ডিজিটাল ক্লাসে। তো বন্ধুরা আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব এক্সপেরিমেন্ট নাম্বার 4 ক্লাস, ঠিক আছে? अभी मजा आएगा ना भिड़ो। তো আজকে আমরা সাবান তৈরি করব, হোমমেড ন্যাচারাল সাবান কেমন করে তৈরি করতে হয় আজকের টপিকে জানবো, ঠিক আছে? তো এই সাবান তৈরি করতে আমাদের বেশ কিছু উপকরণ লাগছে। তো এখানে আমাদের প্রথমে দুধ দেখতে পাচ্ছি, আমরা 5 ml মতন দুধ নিয়েছি। আর এখানে আমরা মধু দেখতে পাচ্ছ 5 ml নিয়েছি, 5 ml দুধ আর 5 ml মধু। আর এখানে আমরা নিচ্ছি গ্লিসারিন ফ্লেক্স, এটা তোমরা যে কোনো ফার্মেসির দোকান থেকে পেয়ে যেতে পারো। তার সঙ্গে আমরা ব্লু কালার অ্যাড করছি, আমরা এখানে ব্লু কালার করছি, তোমরা চাইলে অন্য কালার দিতে পারবো। তার সঙ্গে আমরা একটা গন্ধ দিতে চাই এবং গন্ধটা আমরা দেবো এই রোজ ফুড সেন্স। এটা তোমরা ফার্মেসিতেও পেয়ে যাবে, মানে গোলাপের মতন একটা গন্ধ দিবে, ঠিক আছে? তো এই কটা উপকরণ দিয়ে আজকে আমরা হোমমেড সাবান তৈরি করব। তো চলো লেটস মেক আ ট্রাই। তো বন্ধুরা এবার আমরা প্রথমে যে এই গ্লিসারিন ফ্লেক্সগুলো আছে আমরা আমাদের মেজারিং সিলিন্ডারে ভেঙে নিব। আমাদের গ্লিসারিন ফ্লেক্সগুলো আছে ওগুলো মেজারিং সিলিন্ডারে ভাঙবো। আমরা গ্লিসারিন ফ্লেক্সগুলো আমাদের গ্লিসারিন ফ্লেক্সটা আমাদের বাটিতে নিয়ে নিয়েছি। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমরা বেশ কিছুটা গ্লিসারিন ফ্লেক্স নিয়ে নিয়েছি, ঠিক আছে? এবার এটাকে আমরা আমাদের মাইক্রো ওভেন অথবা আমরা গ্যাসে দিয়েও এটাকে গরম করতে পারি, ঠিক আছে? তো চলো বন্ধুরা এটাকে আমরা গরম করে আনি, তারপর এটাকে একটা তরল পদার্থতে কনভার্ট করবো। তো চলো লেটস ট্রাই। বন্ধুরা এখানে আমরা যে গ্লিসারিন ফ্লেক্সটা ছিল ওটা আমরা পুরো গলিয়ে আনলাম, মেল্ট করে নিয়ে চলে এসেছি এবং এখানে আমরা দুধ এবং মধু দেবো, ঠিক আছে? আরেকবার আমরা মিশ্রণটাকে আমরা তার জন্য একটা চামচ নেব, চামচের এটা দেবো 1 চামচ, 2 চামচ, 3, 4, আমরা এখানে 5 চামচ অথবা 6 চামচ দিতে পারবো, 5 থেকে 6 চামচ দিয়ে দিতে পারো। আর এখানে আমরা মধুটা দেবো, মধুটা দেবো। আমরা 2 চামচ মতন মধু দিচ্ছি, তোমরা চাইলে 1 চামচ এবং অর্ধেক দিতে পারতে, তো আমরা এখানে 2 চামচ রেকমেন্ডেড করবো। এখানে এবার আমরা কালারটা অ্যাড করবো, এখানে আমরা ব্লু কালারটা অ্যাড করছি, ঠিক আছে? তার সঙ্গে তোমরা চাইলে মাল্টি কালার অ্যাড করতে পারো, যেন কালারটা চেঞ্জ হয়। আমাদের কালারটা খুব বেশ এরকম একটা এসেছে এবং আমরা এবার একটা রোজ সেন্স দেবো যেন গন্ধটা গোলাপের মতো আছে। আমরা এখানে 5 দিলাম, 5 ফুট। এটাকে আমরা ভালো করে মিক্স করব। মিক্স করার পর এরকম একটা স্ট্রাকচার আসছে, এটাকে আমরা আমাদের দুটো সাবানের বক্সে অ্যাড করব। এটা একটা মাস্ক শেপের আর এটা একটা স্টার শেপের, এটাতে আমরা দিব, এটাতে দিব। বন্ধুরা আমাদের 100%-এর মধ্যে 70% কমপ্লিট হয়েছে আর 30% আছে। এবার এই দুটোকে আমরা ফ্রিজে 30 থেকে 40 মিনিট অথবা 20 থেকে 30 মিনিট দেবো। তো চলো আমরা আবার 20 থেকে 30 মিনিট পরে দেখবো। বন্ধুরা এখানে আমরা যে দুটো মিশ্রণ ছিল এখন আমাদের ফ্রিজে অ্যাড করবো, ঠিক আছে? আমাদের ফ্রিজে বেসিক্যালি আমাদের ডিপে দেব, আমরা ডিপে এটা বন্ধ করে দেবো। তারপরে আমরা 20 থেকে 30 মিনিট পরে দেখবো এটা কি সাবানে তৈরি হয়েছে না হয়েছে। A few minutes later.
তো বন্ধুরা এখন আমাদের 20 থেকে 30 মিনিট পরে আমরা এখন ফ্রিজে দেখবো আমাদের সাবানটা একদম কমপ্লিটভাবে তৈরি হয়েছে কি হয়নি। তো চলো এখন আমরা দেখবো সাবানটা আমাদের তৈরি হয়েছে কি হয়নি। তো আমাদের সাবানের স্ট্রাকচারটা পুরো দেখতে পাচ্ছ অনেকটা জমে গেছে। এখন আমরা বেসিংয়ের কাছে চলে যাব, দেখবো এই সাবানটা পুরোভাবে তৈরি হয়েছে কি না হয়নি। তখন আমরা সাবানটাকে বার করব, ট্যাপ 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 ট্যাপ। সাবানগুলো অনেক বরফে জমে আছে, আমরা চেষ্টা করছি। পানি দিয়ে দেখবো একটু। আমরা নেক্সট সাবানটা দেখি, ট্রাই করি। আমাদের সাবান বের হচ্ছে না। আমরা এখানে তোমাদেরকে দেখাচ্ছি এটা আমাদের ভালোভাবে সাবান তৈরি হয়েছে কি। আমরা প্রথমে একটু জল নেবো হাতে, আমরা হাতে একটু সাবানটা মাখবো। তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে এখন ফেনা হয়ে আছে। তো সাবানগুলো দেখি আমি বার করতে পারছি কি। আমাদের আর একটা অন্য ক্যামেরাম্যানকে দিয়ে দেখবো সাবানগুলো বার হচ্ছে কি। बाप को भेज तेरे बस की बात।